السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا نورا به يهدي من يشاء إلى صراط مستقيم وأشكره على سوابق أنعامه وترادف آلائه والصلاة والسلام على نبيه محمد وعلى سائر الصحابة والتابعين. أما بعد، وقال سبحانه تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين. وقال النبي صلى الله عليه وسلم: إنهما لا يعذبان وما يعذبان في كبير أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে পাকিস্তানি অবস্থার বিষয় নিয়ে, একজন মুসলমান এই পৃথিবীর মধ্যে থাকতে হলে কী হিসাবে থাকতে হবে, কী হিসাবে পাকিস্তানি অবস্থা থাকতে হবে, পাকিস্তানি অবস্থা যদি না থাকে ওই ব্যক্তিরও মুহতারাম সামনে একরাম মরার পরে তার কবরের মধ্যে শাস্তি হবে। বহুত বড় বড় সাহাবাদেরও কি হয়েছে, এই পাকিস্তানি অবস্থা না থাকার কারণে তিনাদের কবরের মধ্যে আযাব হয়েছে। আমি আজকে আপনাদের সম্মুখে এই পাকিস্তানি অবস্থার বিষয় নিয়ে, কী হিসাবে পাকিস্তানি থাকতে হয়, ল্যাট্রিনে গেলে কয়টি ঢিলা ব্যবহার করতে হয়, পেশাব করতে গেলে কি পানি ব্যবহার করবেন না কোন ঢিলা ব্যবহার করবেন, আমি আজকে আপনাদের সম্মুখে, আর ঘুমের মধ্যে গিয়া ঘুমের থেকে যখন উঠবেন, উঠার পর আপনি যখন কোনো বালতির মধ্যে কোনো পাত্রের মধ্যে আপনি হাত দিবেন, তখন আপনি কী হিসাবে হাত দিবেন, আমি আজকে আপনাদের সম্মুখে এই বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, পাকিস্তানি ইসলামের মধ্যে একটি বহুত বড় গুরুত্বপূর্ণ বস্তু। পাকিস্তানি হাসিল করা অর্থাৎ পাকিস্তানি থাকাটাই হয়েছে ইসলামের মধ্যে একটি বহুত গুরুত্বপূর্ণ বস্তু, আহাম বস্তু। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পাকিস্তানি অবস্থা থাকা এটা হচ্ছে ঈমানের একটি আধা অংশ। পাকিস্তানি থাকা হচ্ছে ঈমানের একটি আধা অংশ বলে বলেছেন মুহতারাম সামনে কাম। নিজের শরীরকে পাক পবিত্র রাখা, নিজের কাপড়কে পাক পবিত্র রাখা, এটা হয়েছে মুহতারাম সামনে কাম ঈমানের একটি আধা অংশ। মুহতারাম সামনে কাম, ঈমানের দ্বারা নিজকে নিজে, ঈমানের দ্বারা মুহতারাম সামনে কাম, ঈমানের জরিয়তে মানুষ নিজের জিসিমকে, নিজের বদনকে, নিজের শরীরকে কুফর আর শিরিক, যত বাতিনি বস্তু আছে, যত খারাপি বস্তু আছে, সমস্ত বস্তু থেকে কি করে, এই ঈমানে মানুষকে পাক পবিত্র রাখে। আর পাকিস্তানির জরিয়তে বলেছেন যত নাজাসত অর্থাৎ জাহির নাজাসত, পাকিস্তানি অবস্থা হাসিল করলে তার যত নাজাসত আছে, জাহির নাজাসত আছে, প্রকাশ্য নাজাসত আছে, যেরকম পায়খানা, পেশাব, পায়খানা, অন্য আরো যত গন্দগি বস্তু আছে, সমস্ত বস্তু থেকে মানুষের এই শরীরকে পাক করে। এই পাকিস্তানি অবস্থা যদি না থাকে, মুহতারাম সামনে কাম বলেছেন, বহুত বড় বড় সাহাবারও আযাব হয়েছে একমাত্র পাকিস্তানি অবস্থা না থাকার কারণে। পেশাব করে ঢিলা ব্যবহার না করার কারণে, ল্যাট্রিন করে ঢিলা ব্যবহার না করার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রিওয়ায়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুই কবরের আশেপাশে দিয়ে চলে গেছেন। বেশ্যার নবী বলেছেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। বেশ্যার নবী বলেছেন, এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে কোনো বড় কোনো মুআমালার কারণে নয়। এই পৃথিবীর যখন তিনারা ছিলেন, তিনারা কোনো অল্প তিনারা সুস্তি করছিলেন, অবহেলা করছিলেন,
অবহেলার কারণে এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে মাহতারাম সামিন ইকরাম। একটি কবরের মধ্যে আযাব হইতেছে যে তিনি কি করতো, এই পৃথিবীর মধ্যে বেশি চুগলখুরি করতো, একটি কথা শোনার লগে লগে আর কোনো রক্ষা নাই, মানুষের কানে কানে গায়ে দেয়। আর বিশ্বনবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে ব্যক্তি নাকি চুগলখুরি করে এই পৃথিবীর মধ্যে, সে ব্যক্তি নাকি চুগলখুরি করে, পুরুষ হোক অথবা মহিলা হোক, যে ব্যক্তি নাকি চুগলখুরি করে ওই ব্যক্তির জান্নাত নয় মুহতারাম সামিন ইকরাম। একটি কথা শোনার লগে লগে মাহতারাম সামিন কোনো রক্ষা নাই, মানুষের কানে কানে গায়ে। আছে না এরকম? নিশ্চয় আছে মাহতারাম সামিন। মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য অতখানি কাফি, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসা মা সামিআ। মানুষ মিথ্যাবাদী হওয়ার কারণে জন্য অত্যানি কাফি যে একটি শোনা কথা যাচাই না করিয়া একটি কথা শুনেছেন যে অমুক অমুক কাম করেছে, কিন্তু শোনার লগে লগে মানুষের কানে কানে গায়েছেন। মাহতারাম সামিন ইকরাম বলেছেন মিথ্যাবাদী হওয়ার কারণে অতখানি যথেষ্ট একটি শোনা কথা যাচাই না করিয়া মানুষের কানে কানে বর্ণনা করা। তা আমরা পাইছি একটি কবরের মধ্যে আযাব হইতেছে যে তিনি কি করতেন, চুগলখুরি করতেন, পুরুষ অথবা মহিলা হোক, যদি কোনো মানুষ চুগলখুরি করে তিনার কবরের মধ্যে আযাব হবে, বিশ্বনবী বলেছেন। আরেকটি কবরের মধ্যে আযাব হইতেছে কানা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, তিনি পেশাব থেকে পরহেজ করছিলেন না। যখন পেশাব করছিলেন, পেশাব করার পর মুহতারাম সামিন ইকরাম নিজের শরীরের মধ্যে, নিজের কাপড়ের মধ্যে পেশাব লাগাইয়া যদিও লাগছেন, লাগার পর এই পেশাব পাক সাফ করছেন না, এরকমভাবেই সারাদিন ঘোরাফেরা করছেন। আছে না নাই? এই পৃথিবীর মধ্যে এরকম আছে না নাই যে নিজে পেশাব করে ঢিলা ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, এরকম মানুষের মুহতারাম সামিন ইকরাম মরার পরে তিনাদের কবরের মধ্যে আযাব হবে। যেরকম নাকি বিশ্বনবী বলেছেন যে একটি কবরের মধ্যে আযাব হইতেছে তিনি চুগলখুরি করতো, আরেকটি কবরের মধ্যে আযাব হইতেছে তিনি নিজে পেশাব করেছেন অথবা কোনো বস্তু পেশাব লাগিয়েছেন, জানোয়ারের পেশাব লাগিয়েছেন, লাগানোর পর মুহতারাম সামিন ইকরাম তিনি কি করছেন না, এই পেশাব থেকে পরহেজ করছেন না, পেশাব থেকে পাক সাফ রয়েছেন না। মুহতারাম সামিন ইসের জন্য এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে। মুহতারাম সামিন ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালেহ নামের সাহাবী, বহুত বড় সাহাবী, এই সাহাবীকে বিশ্বনবী একদিন দফন করিয়া কবরের মধ্যে কবর দিয়া তখন একদিন বিশ্বনবী যখন আসছেন, আসার পর বিশ্বনবীর ওহির দ্বারা জানা গেল যে এই কবরের মধ্যে আযাব হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বিবির কাছে গেলেন, এই সালেহ নামের সাহাবীর বিবির কাছে গেলেন, সালেহ নামের সাহাবীর বিবি, তোমার স্বামী দুনিয়ার মধ্যে কি করত? তিনার বিবি বলেছেন আমার স্বামী যখন দুনিয়ার মধ্যে ছিলেন তিনি কানা ইয়ারআল গনামা ওয়ালা ইয়াতানাজ্জাহু মিন বাউলিহি। কি বলেছেন? এই সালেহ নামের সাহাবীর কবরে আযাব হইতেছে, আর বিশ্বনবীর ওহীর দ্বারা মালুম হয়েছে যে তিনার কবরে আযাব হইতেছে। বিশ্বনবী গিয়েছেন এই সালেহ নামের সাহাবীর বিবির কাছে, বিবিকে জিজ্ঞাসা করলো তোমার স্বামী দুনিয়ার মধ্যে কি করতো? আর বিবি কি উত্তর দিল? কানা ইয়ারআল গনাম লা ইয়াতানাজ্জাহু মিন বাউলিহি, আমার স্বামী দুনিয়ার মধ্যে বকরি রাখতো, বকরি ছাগলই রাখতো, ওয়ালা ইয়াতানাজ্জাহু মিন বাউলিহি, কিন্তু এই বকরির ছাগলের যে পেশাব শরীরের মধ্যে লাগিয়েছেন, এই বকরির ছাগলের পেশাব থেকে পরহেজ করছেন না, এরকমভাবে ঘোরাফেরা করছেন লইয়া। যদি রঙ্গিত লাগিয়েছেন রঙ্গি সাফাই করছেন না, যদি শরীরের মধ্যে লাগিয়েছেন শরীর সাফাই করছেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়েশার জন্য তোমার স্বামীর এই কবরের মধ্যে আযাব হইতেছে, পেশাব থেকে বাঁচিয়া না থাকার কারণে তোমার স্বামীর কবরের মধ্যে কি হইতেছে? আযাব হইতেছে। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমাদের এই পেশাব থেকে বাঁচিয়ে থাকতে হবে। পেশাব করেন, পেশাব করে আপনার মানা নাই, কিন্তু পেশাব করে আপনি ঢিলা ব্যবহার করেন, আপনি পানি ব্যবহার করেন, ল্যাট্রিন করে আপনি পানি ব্যবহার করেন, আপনি ঢিলা ব্যবহার করেন। মুহতারাম সামিন ইকরাম, একজন মানুষ যখন পেশাব করা হয়, বহুত মানুষ এরকম আছে না নাই যে সিরিফ পানি ব্যবহার করে, ডিলা ব্যবহার করে নাই? কোনো এরকম মানুষ আছে না নাই ডিলা ব্যবহার করে কিন্তু পানি ব্যবহার করে নয়? বলেছেন মুহতারাম সামিন ইকরাম ডিলাও ব্যবহার করেন, আপনি পানি ব্যবহার করেন। যদি আপনি ল্যাট্রিনের মধ্যে গিয়েছেন, ল্যাট্রিনের মধ্যে যাওয়ার পর আপনি পায়খানা করবেন, আপনি ল্যাট্রিনের মধ্যে যাবেন, আপনি ল্যাট্রিনে যাওয়ার সময় আপনি 3টা ডিলা ব্যবহার করা হয়েছে সুন্নত। আপনি 3টা ডিলা ব্যবহার করা হয়েছে কি সুন্নত? এই 3টা ঢিলা যে আমি ব্যবহার করব, আমি কি ব্যবহার করব, কিবা হিসেবে ব্যবহার করব? আন্তাজি মান্তাজি ব্যবহার করলে হবে নাকি? পুরুষ হোক অথবা মহিলা হোক,
প্রত্যেক মানুষের জন্য ল্যাট্রিনের মধ্যে 3টা ডিলা ব্যবহার করেছে সুন্নত। পুরুষ মানুষের জন্য কিভাবে ব্যবহার করবেন? 3টা ডিলা ব্যবহার করবেন। একটি সুন্নত আদায় করলে মুহতারাম সামিনে কাম 100 শহীদের সব পাওয়া যায়। আর যদি আমরা কি করতে পারি, ল্যাট্রিনে গিয়ে যদি আমরা 3টা ডিলা ব্যবহার যদি করি আমরা মুহতারাম সামিনে কাম আমরা 100 শহীদের সব পাবো। বলেছেন এই 3টা ডিলা মুহতারাম সামিনে কাম আমরা পুরুষ কিভাবে ব্যবহার করব, তারপরে বলবো মহিলারা কিভাবে ব্যবহার করব। পুরুষে ব্যবহার করতে হয় যখন প্রথম ডিলা ব্যবহার করবেন, প্রথম ডিলা হচ্ছে পুরুষ মানুষে সম্মুখের থেকে নিয়ে পিছ দিকে নেবেন প্রথম ডিলা, দ্বিতীয় ডিলা পিছের থেকে সম্মুখে, তৃতীয় ডিলা আবার সম্মুখ থেকে পিছ দিকে। আচ্ছা, পুরুষ মানুষের সম্মুখের থেকে পিছ দিকে কিসের জন্য? যদি পিছের থেকে নেয় তার 2টা খুশিয়াতান আছে। এই খুশিয়াতান আমরা সবাই জানি 2টা গোটা আছে। এই তার মধ্যে লাগিয়া যাওয়ার কারণে যদি প্রথমে পিছের দিকে সামনের দিকে নেয় তার মানে সেই জায়গার মধ্যে লাগিয়ে যাবেন। এসের জন্য বলেছেন যে পুরুষ মানুষের প্রথম ডিলা ব্যবহার করবেন আপনার সম্মুখে থেকে পিছ দিকে নেবেন, দ্বিতীয় ডিলা ব্যবহার করবেন পিছে থেকে সম্মুখে নেবেন, আর তৃতীয় ডিলা ব্যবহার করবেন সম্মুখে থেকে পিছ দিকে নেবেন। এটা হচ্ছে পুরুষ মানুষের ল্যাট্রিনে গিয়া ডিলা ব্যবহার করার নিয়ম। একজন মহিলা মানুষ কিভাবে ব্যবহার করবেন? আপনি ল্যাট্রিনে গিয়েছেন, ল্যাট্রিনে যাওয়ার পর আপনার ডিলা কি হিসেবে ব্যবহার করবেন? বলেছেন একজন মহিলা মানুষের ব্যবহার করার নিয়ম হচ্ছে 3টা ডিলা হাতে ব্যবহার করতে হয়। 3টা ডিলা ব্যবহার করা সুন্নত। এই 3টা ডিলা ব্যবহার আমরা কিভাবে করব, মহিলারা কিভাবে করব, পুরুষও কিভাবে করতে হয় আমি সেটা বলে দিয়েছি। এখন মহিলারা কিভাবে করবেন? মহিলারা প্রথম ডিলা হচ্ছে পিছন থেকে সামনেকে, সামনের থেকে পিছন দিকে, আবার পিছন দিকে সামনের দিকে, অর্থাৎ পুরুষের থেকে উল্টা। পুরুষে করবেন প্রথম ডিলা সম্মুখ থেকে পিছ দিকে, পিছে থেকে সম্মুখে, আবার সম্মুখে পিছ দিকে। আর মহিলারা প্রথম ডিলা পিছে থেকে সম্মুখে, সম্মুখ থেকে পিছে, পিছে থেকে সম্মুখে। এটা হচ্ছে মহিলাদের নিয়ম। মুহতারাম সামিনে কাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী দ্বারা জানলো এই সাহাবীর সলে নামের সাহাবীর আযাব হইতাছে, তিনার বিবির কাছে গেল, বিবি ও সলে নামের সাহাবীর বিবি তোমার স্বামী দুনিয়ার মধ্যে কি করত? তিনার বিবি বলে আছেন কানা ইয়ারআল গানাম ওয়ালা ইয়াতানাযাহু মিন বাউলিহি। আমার স্বামী যখন দুনিয়ার মধ্যে ছিলেন তিনি বকরি রাখতেন, ছাগল রাখতেন, গরু রাখতেন মুহতারাম সামনে একরাম। কিন্তু এই গরু থেকে যখন পেশাব করছেন, গরু পেশাব করছেন, তিনার শরীরের মধ্যে রাখছেন, লাগার পর তিনি করছেন না, পরহেজ করছেন না, অর্থাৎ ধুইছেন না। শরীরের মধ্যে বেবা ঘোরাফেরা করছেন, নিজের কাপড়ের মধ্যে লাগিয়েছেন, দেওয়া ঘোরাফেরা করছেন, কিন্তু মুহতারাম সামনে একরাম কি করছেন না, এই পেশাব থেকে পরহেজ করছেন না, বাঁচিয়ে থাকছেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবাদেরকে বলেছেন এ সাহাবারা তোমরা শুনো, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্দা আমাত আযাবিল কবর মিনহু। এ সাহাবারা তোমরা শুনো, তোমরা এই পেশাব থেকে পরহেজ করো, বাঁচিয়ে থাকো, পেশাব করো কিন্তু ডিলা ব্যবহার করো, তোমরা কি করে পানি ব্যবহার করো। ফাইন্দা আমাত আযাবিল কবর মিনহু, বিশেষ জন্য অধিক অংশ কবরের আযাব হয়ে থাকে এই পেশাব থেকে হয়ে থাকে। অধিকাংশ কবরের আযাব কিস থেকে হয়ে থাকে? এই পেশাব থেকে হয়ে থাকে। মুহতারাম সামিনে কাম এসে শুনো, আমরা সবাই চেষ্টা করতাম যে আমরা যখন পেশাব করব, পেশাব করি, আমরা যখন ল্যাট্রিন করব অর্থাৎ পায়খানা করব, পায়খানা করার সময় আমরা পানি ব্যবহার করতাম, আমরা ডিলা ব্যবহার করতাম। আমরা কি করতাম যখন পায়খানা করব, পেশাব করব, পেশাবের সময় আমরা পায়খানা ডিলা ব্যবহার করতাম, আমরা কি করতাম? পানি ব্যবহার করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আয়াতাহহার ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আয়াতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুবার মানুষের তারিফ করেছেন, প্রশংসা করেছেন খুবার মানুষের। ফীহি রিজালুন ইউহিব্বুনা আয়াতাহহারু, কুবার মানুষ বহুত পাকিজগি অবস্থা হাসিল করা বহুত পছন্দ করতেন। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, হে কুবার মানুষ, হে পৃথিবীর মানুষ, আমিও কি করি? পাকিজগি অবস্থা থাকাটা বেশি পছন্দ করি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মা'আশারাল আনসার ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম ফিত তুহুর ফামা তুহুরুকুম। ইয়া মা'আশারাল আনসার ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম ফিত তুহুর ফামা তুহুরুকুম। এই আনসারের জামাত, ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম ফিত তুহুর, আল্লাহ তাআলা তোমাদের পাকিজগি হাসিল করার প্রশংসা করেছেন,
ফামা তুহুরকুম, তোমাদের পাকীযুগী হাসিল করার নিয়ম কি, তরিকা কি? এত তো আল্লাহ তোমাদের দেখে করেছেন, তোমরা পাকীযুগী হাসিল করো। এই পাকীযুগী হাসিল করার তোমাদের প্রশংসা করেছেন কুবার মানুষ, আনসারের মানুষ। ফিহি ফামা তুহুরকুম, তোমাদের এই পাকীযুগী হাসিল করার নিয়ম কি বলো একবার। তিনারা বলিয়াছেন মাহতারাম সামিন ইকরাম, যখন আমরা পেশাব করবার যাই, এই কুবার মানুষে বলতেছেন, বিশ্বনবীকে বলতেছেন, আমাদের নিয়ম হচ্ছে, তুমি শুনতে চাও বিশ্বনবী, আপনি শুনেন, আমাদের নিয়ম হচ্ছে যখন আমরা পেশাব করবার যাই, সিরিফ পানি নয় আমরা ডিলা ব্যবহার করি, সিরিফ ডিলাও নয় আমরা কি পানি ব্যবহার করি, অর্থাৎ পানি আর ডিলা ব্যবহার করি। আর বলেছেন মাহতারাম সামিন ইকরাম, আমরা যখন ল্যাট্রিনও যাই, পায়খানা করবার যাই, পায়খানা করার সময় আমরা 3টা ডিলা ব্যবহার করি, খালি সিরিফ 3টা ডিলাই নয় আমরা কিন্তু পানিও ব্যবহার করি। যখন আমরা ওযু করি, ওযু করার সময় আমরা সুন্দর করে ওযু করি, কোনো জায়গা বাকি তো না পানি পৌঁছানির, প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা পানি পৌঁছাই, এই হিসেবে আমরা ওযু করি। মুহতারাম সামিন ইকরাম, প্রত্যেকটা মানুষই আমরা ওযুর নিয়ম জানি যে প্রথম আমাদের কী করতে লাগে, বিসমিল্লাহ পড়তে লাগে। বিসমিল্লাহ পড়ার পর মুহতারাম সামিন ইকরাম আমরা কি করতাম, এই যে মিসওয়াক করতাম, আমরা মিসওয়াক করতাম। প্রথম আমরা মিসওয়াক করার সময় গেছে লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতু বিসওয়াকি ইনদা কুল্লি সলাতিন। এই মিসওয়াক করা মুহতারাম সামিন ইকরাম যদি কষ্ট না হইতো, বিশ্বনবীর উম্মতের উপরে বিশ্বনবী কিন্তু ওয়াজিব করা দিতেন, কিন্তু কষ্ট হওয়ার কারণে ওয়াজিব করা দেয় নাই। এটা হচ্ছে মুহতারাম সামিন ইকরাম সুন্নত বলে বলেছে। তা আমরা কি করতাম, মিসওয়াক করতাম। মিসওয়াক প্রথম আমরা ডান দিকে করতাম, তারপরে বাই দিকে, তারপরে আবার মুহতারাম সামিন ইকরাম ইচ্ছা নির্দেশে দেয়া আমরা এদিকে করতাম। তারপর মুহতারাম সামিন ইকরাম আমরা মিসওয়াকটি আমরা কুলি করতাম। 3বার কুলি করবেন। 3বার কুলি করার পর নাকের মধ্যে পানি দেবেন 3বার। 3বার নাকের মধ্যে পানি দেওয়ার পর আবার আপনার সমস্ত শরীর মুখমণ্ডল আপনি 3বার করে ধোবেন। বলে আছেন মাহতারাম সামিন ইকরাম, একবার দোয়া হয়েছে ফরজ, 3বার দোয়া হয়েছে আপনার যদি ধরেন আপনার সুন্নত আদায় হবে। এই চুলের গুড়ির থেকে নিয়ে থুতুরির তল পর্যন্ত, এক কানে লতি হইতে আরেক কানে লতি পর্যন্ত আমরা সুন্দর করে ধোই। আর আপনারা এই সময় ধোইবেন মাহতারাম সামিন ইকরাম। সাল্লামা বলেছেন যে তারপরে 2 হাতের কোহনি সমিত, 2 হাতের এই কিলাগুটি লইকে 2 হাতের এই টখনো যাচ্ছে, এই টখনো কোহনিয়ে যাচ্ছে, 2 হাতের কোহনির 4 আঙ্গুল উপর থেকে আমরা ধোই। আর তোমরাও কেউ হিসেবে ধোবেন মাহতারাম সামিন ইকরাম বলেছেন। তারপরে মাথা মুসাক করা, মাথা 4 ভাগের 1 ভাগ মুসাক করা হচ্ছে ফরজ, আর পুরা মাথা মুসাক করা হয়েছে মাহতারাম সামিন ইকরাম সুন্নত। তারপরে বলেছেন যে আমরা 2 পায়ের গন্ডা পর্যন্ত ধোই। এই হিসেবে মাহতারাম সামিন ইকরাম আমরা ওযু করেছি। তোমরা হিসেবে ওযু করবে, আল্লাহ তাআলা তোমাদেরও কি করবেন, এই প্রশংসা করবেন, তোমাদের পাকীযুগী হাসিল করার প্রশংসা করবেন মাহতারাম সামিন ইকরাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ, কোবার মানুষ যদি তারিফ করেছে আল্লাহ তাআলা, তোমাদের কিসের জন্য করবেন না? তুমি কোবার মানুষ কি হিসেবে পাকীযুগী হাসিল করে, তোমরাও এই হিসেবে পাকীযুগী হাসিল করো। আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদের কি করবেন, যে পাকীযুগী হাসিল করার তোমাদেরও প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। মাহতারাম সামিন ইকরাম, আরেকটি আছে, বহুত মানুষ আমরা এরকম কি করি, ঘুমের মধ্যে চলে যাই। বহুত মানুষের এরকম আছে, মঠন নাই অথবা কোনো ধমকল নাই, নিজের পাত্র থেকে পানি নিতে হয়, তারপরে ওযু করতে হয়। এখন আপনি ঘুমায় গেছেন, ঘুমাইয়া যাওয়ার পর আপনি যখন ঘুমের থেকে উঠবেন, আপনার হাত কোথায় না কোথায় গিয়েছে আপনার জানা নাই, তখন আপনি কি করতে হবে? এখানে এই জায়গা ঘুমের থেকে উঠিয়ে আপনি কি করতে হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনা হাত্তা ইয়াগসিলাহা সালাসান ইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি, পৃথিবীর মানুষ, তোমাদের থেকে যদি কোনো মানুষে নিজের ঘুম থেকে তুমি বেদার হয়েছে, উঠিয়াছ, ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনা, তোমাদের হাত কি করো না কোনো বর্তনের মধ্যে, কোনো পাত্রের মধ্যে যদি পানি থেকে, সেই পাত্রের মধ্যে তোমার হাত দিও না। কিসের জন্য? হাত্তা ইয়াগসিলাহা সালাসান, প্রথম তোমাদের হাত কি করো, এই কবজা বল 3-3 ধোও। এই ধোইবার কিসের জন্য বলেছেন? ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, তোমাদের হাত কোথায় না কোথায় গিয়েছে, তোমরা বলতে পারো না। ঘুমের মধ্যে মানুষের হাত কোথায় না কোথায় যায়, মানুষে বলতে পারে না। এসের জন্য মাহতারাম সামিন ইকরাম, প্রথম তোমাদের হাত কবজা ধোবা, দেওয়ার পর তারপরে যে পাত্র থেকে পানি নেবে ওযু করার জন্য, সেই পাত্রের মধ্যে হাত দিবা মাহতারাম সামিন ইকরাম। এইটা হচ্ছে নিয়ম, পাকীযুগী হাসিল করার নিয়ম হচ্ছে এটা। আমরা সবাই মাহতারাম সামিন ইকরাম
যেই হিসেবে পাকিজগি হাসিল করে আল্লাহ তাআলা পছন্দ করবেন, যেই হিসেবে কুবার মানুষের তারিফ করেছেন, আমাদের কিছু জন্য করবেন না। আমরা কি করতাম, এই কুবার মানুষের নিছি না, আমরা কি করতাম, মুহতারাম সামনে পাকিজগি হাসিল করতাম। বিশ্বনবী বলেছেন আত-তুহুর শাত্রুল ঈমান, পাকিজগি হাসিল করেছে ঈমানের একটি আধা অংশ। এই আধা অংশ আমাদের পাইতে হবে মুহতারাম সামনে কাম। পাকিজগি হাসিল করা ঈমানের হয়েছে একটি আধা অংশ। এই আধা অংশ আমাদের বৃত্ত হামাইতে হবে। আজকে অত বড় বড় সাহাবার পাকিজগি হাসিল করা না করার কারণে আজকে তিনাদের আযাব হইতেছে মুহতারাম সামিনে কাম। আমরাও যদি পাকিজগি হাসিল না করি, যদি সাহাবার দিয়ে আযাব হইতেছে, তা আমরা তো সাধারণ মানুষ। বিশ্বনবী বলেছেন এক কবরের মধ্যে আযাব হইতেছে পেশাব থেকে পরহেজ না করার কারণে, আরেকটি কবরের মধ্যে আযাব হইতেছে চুগলখুরি করার কারণে। আজকাল এই পৃথিবীর মধ্যে সাধারণ হিসাবে হয়েছে যে চুগলখুরি করে একটি কথা শোনার লগে লগে কোন সময় এই কথাটা মানুষের কানে কানে গাইবো, কোন সময় তিনাকে আমি পেশার মধ্যে ফালবো মুহতারাম সামিনে কাম, সেটা আমরা প্রত্যেকটা মানুষ কি করি, কানের মধ্যে জেহেনের মধ্যে আমরা আনিয়ে এনেছি যে একটা কথা শোনার লগে লগে আমরা মানুষের কানে কানে খাই, আমরা মানুষের মুহতারাম সাহেব সম্মুখে গিয়ে গাই। আর বলেছেন মুহতারাম সামিনে কাম, যেই ব্যক্তি নাকি গাইবেন একজনের বদলা আরেকজনে করবেন, যে ব্যক্তি নাকি চুগলখুরি করবেন, এই ব্যক্তিরও এরকমভাবে আযাব হবে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে পাকিজগি হাসিল করার তৌফিক দান করুক। যে হিসেবে কুবার মানুষের তারিফ করেছে, আল্লাহ তাআলা যে আমাদেরও কুবার মানুষের নিছি না যে তারিফ করে প্রশংসা করে। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে এই চুগলখুরি যে করে মানুষে, এই চুগলখুরি থেকে বাঁচে থাকবার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।